রাতের ভয়। তোমরা শুনছো রাতের ভয়ের ২৬ নম্বর এপিসোড। গল্প পাঠে আমি রিক। আমি আজকে যে ঘটনাটি তোমাদের শোনাবো সেটি একজন প্রিন্সিপালের সাথে ঘটেছিল। এটি একটি খুবই ভয়ানক ঘটনা, তাই শেষ অবধি শুনবে তোমরা। আর আমি বলতে চাই যে রাতের ভয় চ্যানেলে যারা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে, কারণ প্রত্যেক বুধবার ঠিক রাত 10টায় আমি তোমাদের জন্য সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আসি। তোমাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে তোমরা সেটি আমাকে পাঠাতে পারো। যদি তোমরা পাঠাতে চাও তাহলে আমাকে আমার ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করো, যেটি স্টোরি কালেক্টর রিক, বা রাতের ভয় অফিসিয়াল সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। রাতের ভয় অফিসিয়াল সার্চ করো, তাহলে প্রথমেই পেয়ে যাবে তোমরা। বা আমাকে তোমরা মেল করো rickstorycollector@gmail.com। আজকে আমি উইদাউট মাইক এই ঘটনাটি রেকর্ড করছি, তাই ব্যাকগ্রাউন্ড থেকে কোনো আওয়াজ আসলে সেটি তোমরা এড়িয়ে যাবে। তাহলে ঘটনার দিকে এখানো যাও, তোমরা কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে যাও ভয় পেতে। আমি একজন কলেজের প্রিন্সিপাল। এই কাজের সাথে সাথে আমি বক্তৃতাও দিতে পছন্দ করি এবং কলেজের বিভিন্ন অনুষ্ঠানেও তাই আমি যোগদানও করি। আগে বীরভূম জেলার একটা ছোট্ট গ্রামের বাসিন্দা ছিলাম, কিন্তু বর্তমানে কাজের জন্য কলকাতার একটি মেস বাড়ি ভাড়া করে থাকি। মেস বাড়িটা শহরের এক প্রান্তে অবস্থিত, তাই এখানে শুধু আমি আর একজন বৃদ্ধ পরিচারক ছাড়া আর কেউ থাকে না। জায়গাটাও খুব নিস্তব্ধ, চারিদিকে প্রচুর গাছগাছালি, তাই রাতে চারিদিকে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ আর একটা গা ছমছমে ভাব বিরাজ করে। একদিন কলেজের বার্ষিক অনুষ্ঠানের উপলক্ষে বক্তৃতা দিতে গিয়ে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। প্রথমটাই ভেবেছিলাম অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ হয়ে গেলে বাড়ি ফিরে বই পড়ব, কিন্তু দেরি হয়ে যাওয়ার শহরের রাস্তা খুব নিঝুম, তার সাথে নিস্তব্ধও লাগছিল। আমি যখনকার কথা বলছি তখনকার কলকাতা শহর আর এখনকার কলকাতা শহরের মধ্যে অনেক পার্থক্য, কারণ তখন কলকাতায় যানবাহন এত উন্নত ছিল না আর চারিদিক ছিল সবুজে সমারোহ। কলেজ থেকে পায়ে হেঁটে রোজ মেসবাড়ি যাওয়াই ছিল আমার দৈনন্দিন অভ্যাস। আর তাছাড়া শহরে আমি ছিলাম নতুন, তাই তখনও ঠিক করে সব জায়গা চিনে উঠতে পারিনি আর ঘুরে দেখার অবসরও পাইনি। সুতরাং আমার রোজকার গন্তব্য ছিল শুধু মেসবাড়ি আর কলেজ। কিন্তু মেসবাড়ি ফিরতে কেমন যেন একটা খটকা লাগলো, কারণ রোজকার অভ্যাসের মতো কলেজ যাওয়ার সময় আমি দরজা বন্ধ করে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি দরজাটা পুরোটাই খোলা। বাইরে খুব একটা জোরে হাওয়া দিচ্ছিল না যে তাতে দরজাটা খুলে যাবে। যাই হোক, মনে একটা খটকা নিয়ে হাত পা ধুয়ে রাতের খাবার খেয়ে বই নিয়ে বসলাম। আজ যেন ঘুম আসতেই চাইছে না, তাই বেশ কিছুক্ষণ বই পড়ব ভাবলাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি ঠিক জানি না। ঘুম ভাঙল অনেক রাতে, কোনো একটা অজানা শব্দে, বা হয়তো ঘুমের মধ্যেই ঠিক করে বুঝতে পারিনি। যদিও উঠতে ইচ্ছা করছিল না, তবুও কৌতূহলবশত উঠেই গেলাম। শব্দ অনুসরণ করতে করতে একটা ছোট্ট ঘরে গিয়ে পৌঁছালাম। দেখলাম দেওয়ালের গায়ে একটা বাচ্চার ছায়ামূর্তি কয়েকটা খেলনার আশেপাশে ছড়িয়ে আছে, আর তারই মধ্যে একটা খেলনা রেলগাড়ির শব্দে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। যাই হোক, বেশিক্ষণ দেখতে পারলাম না সেই দৃশ্য, তাই তাড়াতাড়ি চলে এলাম। তবে সকালে উঠে সব স্বাভাবিক দেখে মনে হলো যে কাল কিছু দেখিনি আমি, সবটাই ছিল মনের ভুল, না তো আমার স্বপ্ন। কিন্তু সেই দিন কলেজে কোনো কাজেই ঠিক করে মন বসছিল না, তাই তাড়াতাড়ি বাড়ি চলে এলাম আর তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কিন্তু একটু রাত হতেই আবার ঘুম ভেঙে গেল বিড়ালের আওয়াজে। উঠে দেখলাম দরজার কাছে একটা কালো বিড়াল শুধু চারিদিকে বাড়ির ঘুরে বেড়াচ্ছে।
আমি উঠে যেতেই বিড়ালটা এগোতে শুরু করলো, মনে হলো আমাকে যেতে বলছে তার সাথে। অগত্যা তাকে অনুসরণ করলাম এবং এবারেও একটা ঘরের সামনে এসে পৌঁছালাম। ঘরের মধ্যে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে ভেসে আসলো। খাটের ওপর তাকাতেই মনে হলো একটা ছায়ামূর্তি, তবে ধনুকের মতো বেঁকে আছে এবং সে ছটপট করছে মুক্তির আশায়। কিছুক্ষণ পর সব থেমে গেল। মনে হলো সামনে একটা মৃতদেহ পড়ে আছে এবং চারদিকে রক্ত ছড়িয়ে পড়েছে। সেই দেখে আমি জোরে চিৎকার করতে গেলাম, কিন্তু আওয়াজ বেরোলো না আমার মুখ থেকে। তারপর আমার কিছু মনে নেই। সকালে নিজেকে নিজের খাটেই দেখলাম, আর দেখলাম সেই বৃদ্ধ মাথায় আমার বাতাস করে দিচ্ছে। তার কাছে শুনলাম সেই সকালে কাজ করতে এসে আমাকে অন্য একটা ঘরে অজ্ঞান অবস্থায় দেখে এবং এখানে নিয়ে আসে। কিন্তু তারপর আমি আর সেখানে থাকিনি, অন্য একটা মেস বাড়ি ভাড়া করে সেখানেই থাকতে লাগলাম। আমি আর ওই বাড়ির ইতিহাস সম্বন্ধে জানতেও চাইনি, যে কী হয়েছিল তার পাস্টে বা কেন এসব ঘটেছে আমার সাথে, এগুলো আমি কিচ্ছু জানতে চাইনি। এই ছিল ভাই সেই ঘটনা যেটি আমার সাথে ঘটেছিল। আমি তোমাকে লিখে পাঠালাম, তুমি পড়ে শোনালে আমি খুব খুশি হব। এই ছিল বন্ধুরা সেই ঘটনা। আমার তো পড়তে গিয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেছিল। খুবই ভয়ানক একটি ঘটনা। এরকম তোমাদের সাথে হলে তোমরা কী করতে আমায় কমেন্টে জানাও। আমায় কমেন্টে এটাও জানাও তোমরা কে কোথায় থেকে শুনছো। যদি তোমাদের কাছে সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা থাকে তাহলে তাড়াতাড়ি আমাকে লিখে পাঠাও। আমি সেটি সবাইকে পড়ে শোনাবো কোনো এক বুধবারের রাতে। তাহলে আমি ফিরে আসছি আবার পরের বুধবার ঠিক রাত 10টায়।